আসসালামু আলাইকুম। আজকে স্প্রিং রোল শেয়ার করছি। ছোটোখাটো টিপস ফলো করলে যে কেউ খুব সহজেই এটা তৈরি করতে পারবে। গতদিন স্প্রিং রোলের শিট তৈরি করে দেখিয়েছিলাম, আজকে স্প্রিং রোল তৈরি করছি। বরাবরের মতো বিভিন্ন টিপস তো থাকছেই, আশা করছি সকলেরই রেসিপিটি খুব ভালো লাগবে। স্প্রিং রোলের জন্য প্রথমে ভিতরে পুরটাকে রেডি করে নিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আছে প্রায় 1 কাপ পরিমাণ। পেঁয়াজকে খুব বেশি লাল করতে যাব না, একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ সফট হতে গাজর কুচি ব্যবহার করছি প্রায় 1 কাপ। একটু বলে রাখা ভালো, এখানে আমি যে সকল সবজি ব্যবহার করব কোনোটাকেই ওভার কুক করব না। চুলার আঁচ মিডিয়ামের থেকেও হাই করে নেড়ে চেড়ে নেব, অর্থাৎ একটু সফট করে নেব, কেননা এটা পরবর্তীতে আবারও কুক হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পরে এসে বরবটি কুচি ব্যবহার করছি। আমি আমার পছন্দ মতোই সবজি ব্যবহার করছি। আপনি চাইলে এই সবজিগুলো দিতে পারেন, আবার চাইলে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এরপরে যাচ্ছে বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিকে আমি একবারে দিচ্ছি না, প্রায় 1 কাপ মতো প্রথমে দিয়ে নেড়ে চেড়ে পরবর্তীতে আবারও 1 কাপ ব্যবহার করব। বাঁধাকপি যেহেতু সিদ্ধ হতে হতে পরিমাণটা অনেকটাই কমে যায়, এজন্য বাঁধাকপির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। এ পর্যায়ে এসে প্রায় 8-10টি কাঁচামরিচ কুচি ব্যবহার করছি। আমি আমার স্বাদ মতো ব্যবহার করলাম, আপনি আপনার পছন্দ মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ। চুলার আঁচ বাড়ানোই আছে। চুলার আঁচ যদি কমিয়ে রাখেন সেক্ষেত্রে সবজি থেকে পানি ছাড়তে শুরু করবে, অর্থাৎ সবজিটা ওভার কুক হয়ে যাবে, যেটা একদমই কাম্য নয়। এ পর্যায়ে এসে চিকেন ব্যবহার করছি প্রায় 1 কাপ। আমি চিকেনের বুকের মাংসের অংশকে আদা, রসুন, গোলমরিচ ও সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এ পর্যায়ে এসে চিলি ফ্লেক্স ব্যবহার করলাম 1 চা চামচ। সয়া সস ব্যবহার করছি 1 চা চামচ। এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। এ পর্যায়ে এসে চিনি ব্যবহার করলাম প্রায় 1/2 চা চামচ। আমি সাজেস্ট করব অবশ্যই এটা ব্যবহার করবেন। আবারও 2 মিনিট নেড়ে চেড়ে ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি, তবে আপনি পছন্দ না করলে অ্যাভয়েডও করতে পারেন। এই পুরের স্বাদকে আরও বৃদ্ধি করার জন্য ভাজা বা টালা জিরার গুঁড়া ব্যবহার করলাম 1 চা চামচ। এতে করে পুরে দারুণ একটা ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে চুলাকে বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। কোনোভাবে গরম পুর ব্যবহার করা যাবে না। আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে বাসায় খুব সহজেই এই স্প্রিং রোল শিট তৈরি করা যায়। আজকে সেই শিট দিয়েই খুব সহজেই রোল তৈরি করে দেখাচ্ছি। এই র্যাপার বা শিটে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নেওয়া পুর দিয়ে দিচ্ছি, আর অন্যদিকে একটা বাটিতে প্রায় 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এতে প্রায় 4 টেবিল চামচ মতো ঠান্ডা পানি দিয়ে একটা গ্লু তৈরি করে নিচ্ছি, যেটার ব্যবহার এখনই দেখিয়ে দিচ্ছি। পুরকে শিটের উপর রেখেই চারপাশ দিয়ে সেই গ্লু দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, যখন আমি রোলের জন্য এটাকে ভাঁজ করব কোনোভাবেই এটা খুলে যাবে না। এই রোল ভাঁজ করারও বিভিন্ন রকম পদ্ধতি আছে, আমার কাছে যেটা সহজ মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই রোলের একটা সুবিধা হলো আপনার সময় মতো বেশ খানিকটা রোল তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন খুব সহজেই। যখনই বাসায় মেহমান আসবে ঝটপট ভেজে নিলেই চলবে। তবে ডিপ ফ্রিজ থেকে বের করে মিনিমাম 10 মিনিট বাইরে রেখে তারপরে ডুবো তেলে ভেজে নেবেন। রোলের এই 2 কোণা একটু ভালোভাবে সিল করেছি, কেননা এই 2 কোণাই খুলে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম, এটা খোলার কোনো চান্সই নেই। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে দুপাশে সেই গ্লু দিয়ে দুপাশও সিল করে দিতে পারেন। আর ঠিক সেম প্রসেসেই আমি বাকি সবগুলো রোলকে তৈরি করে নিচ্ছি। এভাবে রোলগুলোকে একটা প্লেটে একটু ফাঁকা ফাঁকা করে ডিপ ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। যখন রোলগুলো শক্ত হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগ, এয়ারটাইট বক্স বা পলিথিনে সংরক্ষণ করব মাসখানেকের জন্য। এবার আমি কিছুটা রোল ভেজে দেখাচ্ছি, তবে এজন্য অবশ্যই ডুবো তেলের প্রয়োজন হবে। তেল মিডিয়াম গরম হলেই রোলগুলোকে দিয়ে দিব, তবে তেলকে অতিরিক্ত গরম করে রোল দিতে যাব না, এতে করে সহজেই উপর পাশটা ঝলসে যাবে। ঠিক 3 থেকে 4 মিনিট পরে রোলগুলোকে উল্টিয়ে দিচ্ছি, কেননা এক পাশ বেশি সময় ধরে ভাজলে এক পাশে বেশি কালার চলে আসবে। রোলের ভিতরের পুরটা যেহেতু রান্না করাই আছে, এজন্য এগুলোকে ভাজতে আমার সময় লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিট। যেই না পছন্দ মতো কালার চলে আসলো তখনই রোলগুলোকে তুলে নিচ্ছি।
তবে আপনি চাইলে এর কালারটা এর থেকে আর একটু গাঢ় করেও নিতে পারেন। আমি রোলগুলোকে পরিবেশন করে নিচ্ছি আমার বাসায় বানানো টমেটো সস ও শসা দিয়ে। আপনি চাইলে তেঁতুলের টক বা সুইট চিলি সস দিয়েও পরিবেশন করতে পারেন। আবার বাসায় মেহমান আসলেও খুব ঝটপট সহজে এই রেসিপিটি দেওয়া যায়। আবার এই স্প্রিং রোলের ভিতরের পুরটা কতটা লোভনীয় হয়েছে এটাও দেখিয়ে দিলাম। নিশ্চয়ই আপনাদের কাছেও আজকের রেসিপিটি অসাধারণ লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।